তোমাদের সবচাইতে উত্তম সঙ্গী হলো তারা যাদের ভেতরে তিনটা গুণ থাকে। এক নম্বর গুণ, চেহারাটা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। আরে দিল দিয়ে মহাব্বতের সাথে আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে দেখবেন, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, যতই শুকনো মানুষ হোক, যতই অভাবের মধ্যে থাকুক, এমনকি যতটা কালো রঙেরই হোক না কেন, চেহারা দেখলে আলাদা ভালো লাগে, আলাদা মহাব্বত কাজ করে। চেহারা থেকে, মুখ থেকে কথাও শোনা লাগে না, চেহারা দেখলেই কেমন যেন আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বর গুণ, নবী বলেন ওয়ায়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে ইলম বাড়ে। দুনিয়ার আলতু ফালতু কথাবার্তা তারা বলে না, কথা কম বলুক বেশি বলুক, যেটাই বলে এমন কথা বলে, এটার দ্বারা দুনিয়ারও ফায়দা হয় আর আখিরাতের তো ফায়দা হয়। আর তিন নম্বর, ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, তাদের আমল দেখলে, তাদের কর্মপদ্ধতি দেখলে, তাদের জীবনাচার দেখলে আখিরাতের কথা মনে পড়ে। তো এই আল্লাহর বান্দা এরকম ওলি যারা, তাদের নিয়ে আলোচনা করার অর্থ এটা না যে আমরা আলোচনা করার দ্বারা তাদের বড় উপকার হবে আর আমরা আলোচনা না করলে তাদের বড় লস হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। বরং বুজুর্গদের আলোচনা করা এজন্যে যাতে করে তাদের রঙে আমাদের রঙিন হওয়ার তৌফিক নসিবে জোটে, যাতে করে তাদের রেখে যাওয়া আলোয় আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আলোকিত হওয়ার সৌভাগ্য লাভ করে। কারণ হকপন্থী ওলামায়ে কেরাম যখন চলে যান, এই যে হযরত জীবনের বড় একটা অংশ কাটালেন এই মাদ্রাসায়, হাজার হাজার তালিবুল ইলমরা তার কাছে যে ইলম শিখলো, যারা এখন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আরো শত শত হাজার হাজার বাচ্চাকে ইলম শেখাচ্ছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তাতে কি? আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম, আমলের দরজা বন্ধ হলো, কিন্তু আল্লাহর রাসূল বলে গিয়েছেন যে মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলও তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইল্লা মিন সালাস, তিনটা আমল বন্ধ হয় না, বিচ্ছিন্ন হয় না। মরেছে তাতে কি? 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর গেলেও কি? তিন আমলের এক আমল হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি রেখে যায় যে ইলমের দ্বারা মানুষের বড় ফায়দা হয়, মানুষ বড় উপকৃত হয়, দুনিয়া থেকে চলে গেল কবরের মধ্যে তাদের এই সওয়াব পৌঁছতেই থাকে আর পৌঁছতেই থাকে। এই আমলটা জারি থাকে যতদিন পর্যন্ত সেই ইলম দুনিয়ার বুকে জিন্দা থাকে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই কতকাল আগে, এখন 1446 হিজরি, তার মৃত্যু হয়েছে 256 হিজরি। কত লম্বা ব্যবধান, তাতে কি? আরে আরো 100 বছরও যদি যায়, তো যতদিন পর্যন্ত এই জমিনে তার কিতাবগুলো পাঠ হবে, এই সহিহ বুখারীর 10 ছাত্ররা নেবে, ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়েও সওয়াব পেতেই থাকবে আর পেতেই থাকবে। তাহলে এই যে বড় বড় বুজুর্গ এবং আলেম ওলামার আলোচনা, এজন্য না যে আলোচনা না করলে তাদের বড় লস বা আমল বড় বন্ধ হয়ে যাবে, বরং তাদেরকে নিয়ে আলোচনা করা মৌলিকভাবে জাতিকে দুইটা বার্তা দেওয়ার জন্য। খুব ভালো করে খেয়াল করেন, দুইটা বার্তা দেওয়ার জন্য। এক নম্বর বার্তা হলো, কেউ যখন ইন্তেকাল করে তখন তার ভালো গুণ নিয়ে যদি আলোচনা করা হয় এবং সমাজের মানুষ তার দ্বারা রঙিন হয়, এটাই ইসলামের দাবি, এটাই উত্তম আখলাকের পরিচয়। অপরদিকে কেউ যদি মারা যায় আর তার স্মরণে মোমবাতি জ্বালায়, তার স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে, তার স্মরণে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তার নামে বেদি বানায়, খাম্বা বানায় ইত্যাদি যদি বেদাতি এবং শিরকি কার্যকলাপ করে, এর দ্বারা তাদের শানে কোনো উপকার তো হয় না, উল্টো তাদের শানে চরম বেয়াদবি ঘটে। তো মাইয়েতের ব্যাপারে কিভাবে উপকার করতে হয় এর একটা দাওয়াত এই মজলিসগুলো, এই যে আলোচনা সভা, এটা কিন্তু কোনো গতানুগতিক মাহফিল না, মাদ্রাসারও বার্ষিক কোনো প্রোগ্রাম না। এই আলোচনা সভার প্রয়োজন কি জানেন? অনেকগুলো প্রয়োজনের একটা প্রয়োজন আমি মনে করি, কর্তৃপক্ষ তো তাদের নিয়ত সম্পর্কে ভালোই জানেন, আমি মনে করি যে এর অন্যতম একটা মাকসাদ হলো এই দাওয়াত দেওয়া যে সমাজে ভালো মানুষগুলোর আলোচনা জিন্দা রাখো। কারণ ভালো মানুষগুলোকে মডেল হিসাবে জাতির সামনে যদি উপস্থাপন না করো, তাহলে জাতি ওই নষ্ট ভ্রষ্ট আর নষ্টা ভ্রষ্টা ওদেরকে মডেল বানাবে, ওদেরকে আইকন আর আইডল বানাবে। তো জীবন চলার পথে কাদের অনুসরণ করা লাগে এগুলো দেখে তারা যেন শিখতে পারে। মসজিদের মধ্যে যখন বিয়ে হয়, আমাদের আলেম ওলামা তালিব ইলমদের বিয়ে শাদী হয় কোথায়? মসজিদে। আমি আমার নিজের জীবনে এমন ডজন ডজন সাধারণ মানুষকে দেখেছি যারা এই বিয়েগুলো দেখে বলেছে, হুজুর ইসলামের বিয়ে যে এত সহজ আর এত
সুন্দর আল্লাহর কসম জীবনে আগে কল্পনা করতে পারিনি। আমরা ভেবেছি বিয়ে মানি ভেজাল, বিয়ে মানি দেন দরবার, বিয়ে মানি টাকা পয়সা নিয়ে যায় ঝামেলা, বিয়ে মানি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা। কিন্তু বিয়ে যে এত সহজ, এত সহজ, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। তাহলে ওই যে মসজিদে যখন বিয়ে হয়, একদিকে তো সুন্নাহর উপর আমল হয়, কিন্তু আরেকদিকে এটা সমাজের জন্য দাওয়া হয়ে যায়। তো আল্লাহওয়ালাদেরকে নিয়ে যদি আলোচনা হয়, এতে সমাজের মানুষ চিনতে পারে, বুঝতে পারে যে আমাদের আসল আইডল কারা, আসল আইকন কারা। আপনি দেখবেন কাফের মুশরিকরা ওরা ওদের নেতাদের আলোচনা ঠিকই জারি রাখে, যেন তেন নেতা না, এমনকি যাদের হাত রক্তে রঞ্জিত ওদেরকে নিয়েও নিয়মিত আলোচনা চলতে থাকে। বাজারে বই কিনতে যান, হিটলার নিয়ে বই পাওয়া যাবে নাকি যাবে না? মুসলিনের জীবনী বাজারের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে নাকি যাবে না? হিটলার আর মুসলিনের বই কিনে নিয়ে আসেন, এলাকায় কেউ আপনাকে জঙ্গি বলবে না, সন্ত্রাসী বলবে না, উগ্রবাদী বলবে না। অথচ হিটলার কি করেছে, মুসলিনি কি করেছে? সারা জীবন তো তাদের হাত অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, হাজার হাজার না, শত শত না, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে। তাহলে এত এত উগ্রতা দেখানোর পরও তাদের কথা বলেন, তাদের বই পড়েন, তাদের নামে নির্মিত সিনেমা দেখেন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু উম্মার বীরদের নামগুলো মুখে আনেন, ওমর মুখতারের নাম বলেন, সালাহুদ্দিন আইয়ুবের নাম বলেন, মোহাম্মদ আল ফাতের নাম বলেন, মোহাম্মদ বিন কাসেমের নাম বলেন, তারেক বিন জিয়াদের নাম বলেন। এই জামানায় আসলে মোল্লা মোহাম্মদ ওমরের নাম বলেন, উসামার নাম বলেন, এক একজনের নাম বলবেন। অনেকে বলবে হায় হায়, এগুলো তো জঙ্গিবাদের চেতনা জিন্দা করা হচ্ছে, জঙ্গিদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আরে হিটলার আর মুসলিনের মতো লোকেরা প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, এগুলোর মধ্যে যদি জঙ্গিবাদ আর উগ্রবাদের গন্ধ খুঁজে না পাও, তাহলে যারা নিজেদের জান কোরবান করেছে ইসলাম হেফাজতের জন্য, দ্বীন হেফাজতের জন্য, নারীর ইজ্জত হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা নিরাপত্তা দেওয়ার জন্য, এমনকি আল্লাহর জমিনকে এই শয়তানদের নাপাক উপস্থিতি থেকে মুক্ত করার জন্য তাদের জীবনে আলোচনা করা জঙ্গিবাদ হবে কোন দুঃখে? তাহলে ভালোটা আলোচনা না করা হলে মন্দটাই সমাজে ছড়িয়ে যাবে, এটাই যুক্তির কথা। আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করি না তা না। এই রবিউল আউয়াল মাস এসেছে না, সমাজে প্রচুর পরিমাণ আলোচনা করা হবে বা আলোচনা করার পরামর্শ দেওয়া হবে নবীর জন্ম সম্পর্কে, নবীর মিলাদ। মিলাদ মানে জন্ম। যদিও বাংলাদেশে অনেকে মিলাদ শব্দের অর্থ বোঝে না, এসে বলে হুজুর মিলাদ পড়ান। তো মিলাদ মানে জন্ম, জন্ম আবার পড়ায় কিভাবে? আচ্ছা আমি জন্ম পড়াবো, তুই মৃত্যু পড়া দেখি, পড়া আবার কেমনে? এটা কি পড়ালেখার বিষয়? বই পড়া যায়, পত্রিকা পড়া যায়, ফেসবুকের পোস্ট পড়া যায়, আরো বহুত কিছু পড়া যায়। জন্মই পড়ে কেমনে, মৃত্যুই পড়ে কেমনে? হুজুর মিলাদ পড়ান। এই শব্দের অর্থ কি আল্লাহ ভালো জানে, কিন্তু সমাজে ছড়িয়ে গেছে আর কি, যে কিছু দোয়া দুরূদ পড়বেন, এর নাম দিয়ে দিয়েছে মিলাদ পড়া। তো ভালো কথা, আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাও মুমিনের শান এবং উত্তম ইবাদত। আল্লাহর নবীর যে কোনো জিনিস নিয়ে আলোচনা করাই ইবাদত। আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা হোক, আল্লাহ নবীর শৈশব নিয়ে আলোচনা হোক, এমনকি আল্লাহ নবী যে ঘোড়া পেলেছেন, গাধা পেলেছেন, এগুলো নিয়ে আলোচনা হোক, সবকিছু ইবাদত, কোনো সন্দেহ নাই। লেকিন আলোচনা সীমাবদ্ধ করতে 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 কি হয় জানেন? যেই মুখ দিয়ে নবীর জন্ম নিয়ে আলোচনা করা হবে, ওই মুখ দিয়ে সে গর্জে উঠবে যখন দেখবে কোন আলেম আল্লাহর নবীর আনিত ধর্ম, আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত সমাজের পরতে পরতে জিন্দা করার কথা বলবে। সেই বলবে কি রে, উগ্রবাদ আর জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে কোন দুঃখে? আরে যেই মুখ দিয়ে তুই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করিস, যেই মুখ দিয়ে তুই নবীর নামে কাওয়ালি গাস ঢোল বাজনা সহকারে, যেই মুখ দিয়ে তুই আল্লাহ নবীর ইশকের দাবি করিস, একই মুখ দিয়ে আল্লাহ নবীর দ্বীন আর শরীয়ত প্রতিষ্ঠার বিরোধিতা কিভাবে করিস? তার মানে তোর জবান আর তোর কর্মের মধ্যে মিল নাই। জবানে আর কাজে যদি মিল না থাকে, এটাকে ইমানদারি বলে না, এটাকে মুনাফিকি বলে। যেমন শাহজালাল মুজাররাদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আমরা ভালোবাসি, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি আমরা ভালোবাসি, 360 আউলিয়াকে আমরা ভালোবাসি, আল্লাহর যত ওলি এবং বুজুর্গ ছিলেন সবাইকে ভালোবাসি, এবং এই ভালোবাসাকে আমাদের ঈমানের দাবি মনে করি। খালি এমনি এমনি ভালোবাসি তা না, এই ভালোবাসাকে আমাদের ঈমানের দাবি মনে করি। অমুকের ড্যাডি জান, অমুকের আব্বা জানকে ভালোবাসাকে ঈমানের দাবি মনে করি না, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি মনে করি, কোনো সন্দেহ নাই। তো শাহজালালকে ভালোবাসার দাবি কি হবে? দাবি তো এটাই হবে, যেই কাজ নিয়ে শাহজালাল সিলেটের জমিন এসেছে, ওই কাজ আমার জীবনেরও কাজ হবে।
হুসাইনকে ভালোবাসার দাবি কি হবে? ইয়াজিদের পা চাটতে চাটতে জিহ্বাকে ক্ষয় করে ফেলতে হবে। এটা কি হুসাইনের ভালোবাসার দাবি হবে? হুসাইনের ভালোবাসার দাবি এটা হবে যে ওই পুরান ইয়াজিদরা তো পাই নাই, কিন্তু 90 ইয়াজিদদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তো শাহজালালকে ভালোবাসার দাবি কি হবে? যে রাজা গৌর গোবিন্দ একটা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কিয়ামত রাত পর্যন্ত যত নয়া নয়া রাজা গৌর গোবিন্দ আসবে, ওদের বিরুদ্ধে জিহাদের এই পবিত্র খেদমত জারি রাখতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাতে হবে। একদিকে ইলমের মেহনত, একদিকে দাওয়াতের মেহনত, একদিকে আত্মশুদ্ধির মেহনত, আর একদিকে পবিত্র জিহাদের মেহনত। কারণ শাহজালাল বাংলাদেশে এসেছে মাহফিল করার জন্য না, শাহজালাল বাংলাদেশে এসেছে কোনো মাদ্রাসা করার জন্য না, শাহজালাল বাংলাদেশে এসেছে কোনো মসজিদের ইমামার খতিব হওয়ার জন্য না, শাহজালাল বাংলাদেশে এসেছে একদিকে দাওয়াত প্রচারের জন্য আর একদিকে বাতিলের কোমর ভেঙে দেওয়ার জন্য। তাহলে যেই মিশন ছিল শাহজালালের মিশন, সেই মিশনই তো হবে শাহজালাল প্রেমিকের মিশন। কিন্তু যদি শাহজালালের জীবনী নিয়ে বৃত্তান্ত আলোচনা